আসসালামু আলাইকুম। ক্লাস 8 এ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি তোমাদের ইউনিট 7 এর লেসন 5 এর পার্ট বি এর সর্বশেষ অংশটুকু থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 92। এর আগের ভিডিওগুলোতে আমি এই পার্ট বি এ যে টেক্সটটা রয়েছে সি প্রেয়ার নামে, সেই টেক্সটটা সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু এই টেক্সটটা লেখার একটা প্রেক্ষাপট রয়েছে, তোমাদের সেটা জানা অবশ্যই জরুরি। আমরা জানি কবিতাটা লিখেছেন খালেদ হুসাইনি নামক একজন কবি, যিনি হচ্ছেন আফগানিস্তানের অধিবাসী, এবং এই কবিতাটা প্রকাশিত হয়েছিল 2018 সালে। তো তোমরা যেহেতু বয়সে অনেক ছোট, হয়তো বা সিরিয়ার যুদ্ধের কথা তোমাদের অতটা মনে নেই। ফিলিস্তিনের যুদ্ধের কথা যেমন খুব তোমরা জানছো প্রতিদিনকার খবরে, তো সিরিয়ার সময়ও এরকম ছিল, আমাদের খুব ভালো করে মনে আছে, বা যারা একটু বড় তাদের মনে থাকার কথা। তো 2015 সালের দিকে, হ্যাঁ, খুব ছোট্ট একটা মানে সিরিয়ান বাচ্চা তার ফ্যামিলির সাথে হচ্ছে নৌকা করে ইউরোপের দিকে আশ্রয়ের সন্ধানে যেতে চেয়েছিল আর কি, কিন্তু সেখানে হচ্ছে ওই ভূমধ্যসাগরে ওই বাচ্চাটা ডুবে মারা যায়, এবং সমুদ্রের তীরে তার নিথর দেহটা পাওয়া গেল, এবং ওই ছবিটা সারা বিশ্বে ছড়িয়ে পড়লো খুব দ্রুত। এবং এতে কি হলো, বিশ্বের প্রতিটা মানুষ তার প্রতি গভীর সমবেদনা জানালো, এবং বিশ্বের বিবেককে এটা একটা নাড়া দিল। আর এই হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে খালেদ হুসাইনি তার সি প্রেয়ার কবিতাটা লিখেছেন। হ্যাঁ, এই কবিতায় আমরা একজন বাবার কণ্ঠস্বরকে দেখি, একজন বাবা পরম মমতার সহিত, হ্যাঁ, পরম যত্নের সহিত তার সন্তানের উদ্দেশ্যে এই কবিতাটা লিখেছেন। তো এই বাবাও কিন্তু এই যে সিরিয়ার যে যুদ্ধবিধ্বস্ত দেশ, এই দেশ ছেড়ে তারাও কিন্তু কি করছিল, আশ্রয় নিয়েছিল অন্য কোনো জায়গায়, বড় কোনো নৌকা হতে পারে বা জাহাজ হতে পারে, আমরা যেরকম দেখলাম আর কি। হ্যাঁ, সেরকম একটা নৌকা করে তারা হচ্ছে অন্য কোথাও চলে যাচ্ছিল, হ্যাঁ, এরকম। এবং এই যাওয়ার পথে তিনি তার ছোট্ট শিশুকে কেন্দ্র করে বা ছোট্ট শিশুটাকে উদ্দেশ্য করে তাদের যে অতীতে সুন্দর একটা জীবন ছিল, এবং যুদ্ধের বিভীষিকায় তাদের যে সুন্দর জীবনটা, তাদের যে সুন্দর দেশটা, পরিবারটা ধ্বংস হয়ে গেল, সেই কথাগুলো বর্ণনা করেছে, এবং তাদের ভবিষ্যৎটা, বিশেষ করে তার শিশুটার ভবিষ্যৎ যেন নিরাপদ হয়, সেজন্য তারা আল্লাহর কাছে বারবার দোয়া করছে, প্রার্থনা করছে তার বাবা। হ্যাঁ, তো এটা মূলত এই যে বাবা এবং তার ছেলে, তারা ছিল সিরিয়ার মানুষ, তারা সিরিয়ার যে হোমস শহর আমরা কবিতায় দেখেছিলাম, হ্যাঁ, হোমস শহরের কথা বারবার বলা ছিল, একদম আমাদের প্রথম দিকে বলা ছিল যে তাদের দাদার যে হোমস শহরে যে ফার্ম হাউস ছিল, ওটার ছাদে তার বাবা এবং চাচারা বিছানা পেতে ঘুমাতো, এরকম একটা লাইন ছিল, তাই না? তো এটা মানে সিরিয়ার হোমস শহরের বাসিন্দা ছিল, গৃহযুদ্ধের কারণে তারা মূলত শরণার্থী হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। তো এই ছিল আমাদের কবিতাটার প্রেক্ষাপট, যেটা হচ্ছে আজকের যে বাস্তবতা ফিলিস্তিনিদের, সেটার সাথে কিন্তু অনেকটাই মিলে যায়। যুদ্ধের বিভীষিকা কতটা খারাপ হতে পারে, ভয়াবহ হতে পারে, কিভাবে একটা সুন্দর পরিবার নিমিষে ধ্বংস হয়ে যেতে পারে, বা একটা সম্পূর্ণ সুস্থ মানুষ হুট করে কিভাবে মানে ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারেন, সেটা কিন্তু আজকে আমরা টিভি চ্যানেলের দিকে তাকালে খুব সহজেই দেখতে পাই। আমরা ফেসবুক স্ক্রল করতে গেলে খুব সহজে জিনিসগুলো চোখে পড়ে। আমরা নিত্যদিন ফিলিস্তিনিদের ব্যাপারে দেখতে পাচ্ছি, আমাদের ইরানের যে শিশুরা আছে তাদের ছবিগুলো দেখলে কিন্তু আমরা খুব সহজে অনুমান করতে পারছি, তাই না? পুরো টেক্সটটা পড়তে পড়তে আমরা বেশ কিছু নতুন শব্দের সাথে পরিচিত হয়েছে, এবং এই শব্দগুলো সম্পর্কে এখানে একটু বিস্তারিত বলার চেষ্টা করেছে তোমাদের জন্য। তো আমরা একটু পড়ে আসবো। দেখো, প্রথমটা ছিল হচ্ছে এজড। এজড মানে হচ্ছে ডিপলি মার্কড অর এনগ্রেভড ইন মেমোরি। মেমোরি মানে হচ্ছে স্মৃতি, অর্থাৎ আমাদের স্মৃতিতে যা কিছু খুব গভীরভাবে খোদাই করা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে এজড। এরপর হচ্ছে পার্সিমন। পার্সিমন মানে হচ্ছে দেখো আ টাইপ অফ অরেঞ্জ ফ্রুট, অর্থাৎ এক ধরনের কমলা রঙের ফল। হেয়ার ইট ডেসক্রাইবস দ্য পেল কালার অফ দ্য সান। এবং এই যে টেক্সটটা, এই টেক্সটে এটাকে সূর্যের যে মলিন বর্ণ সেটা হিসাবে বর্ণনা করা হয়েছে। তারপর রয়েছে সট। সট মানে হচ্ছে ব্ল্যাক পাউডার অর অ্যাশ লেফট ফ্রম ফায়ার অর স্মোক, অর্থাৎ এই যে আগুন বা ধোঁয়া থেকে উৎপন্ন যে ছাই, সেটাকে বলে হচ্ছে শোট, যেটাকে আমরা বলেছিলাম হচ্ছে ঝুল। এরপর রয়েছে বাসলিং। বাসলিং মানে হচ্ছে বাংলা বলে কর্মব্যস্ত। ফুল অফ এনার্জি
অ্যান্ড মুভমেন্ট, অর এখানে বিজিও লিখেছে, অর্থাৎ যেটা খুব গতিময়তাপূর্ণ, হ্যাঁ, বা শক্তিতে ভরপুর এরকম জিনিস। সোজা কথায় বলতে গেলে এটা দিয়ে ব্যস্ততাকে বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে হ্যাগল। হ্যাগল মানে হচ্ছে টু বার্গেন আর আর্জ ওভার দ্য প্রাইস অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর মূল্য নিয়ে দর কষাকষি করা, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে হ্যাগল। এরপর রয়েছে চিজ। চিজ মানে হচ্ছে অবরোধ করে রাখা, অর্থাৎ আ মিলিটারি অ্যাটাক, তার মানে হচ্ছে সামরিক আক্রমণ, একটা সামরিক আক্রমণ। ওয়ার এনিমিজ সারাউন্ড আ প্লেস অ্যান্ড কাট অফ সাপ্লাইস, যেখানে শত্রুকে একটা স্থানে ঘিরে রাখা হয় বা ঘিরে ফেলা হয় এবং যে কোনো ধরনের সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এরপর রয়েছে ক্র্যাটার। ক্র্যাটার মানে হচ্ছে আ লার্জ হোল মেড বাই অ্যান এক্সপ্লোশন, অর্থাৎ কোনো একটা বিস্ফোরণের মাধ্যমে তৈরি যে গর্ত, সেটাকে আমরা বলি হচ্ছে ক্র্যাটার। এবং এটা আমরা আমাদের ওই যে ভালুকের যে টেক্সটটা ছিল, হ্যাঁ, কর্ডিয়া বিয়ারের, সেখানেও পড়েছিলাম। তারপর বলছে যে গাইলেস। গাইলেস মানে হচ্ছে ইনোসেন্ট, মানে নিষ্পাপ, উইদাউট ট্রিকারি আর ডিসিট, অর্থাৎ যেখানে কোনো ধরনের প্রতারণা থাকে না বা ধোঁকাবাজি থাকে না, হ্যাঁ, সেটাকে আমরা বলি হচ্ছে গাইলেস। এরপর রয়েছে হেভিং। হেভিং মানে হচ্ছে মুভিং আপ অ্যান্ড ডাউন, যেটা হচ্ছে উপরে নিচে উঠানামা করছে, অ্যাজ ইন দ্য মোশন অফ দ্য সি, অর্থাৎ ওই যে সমুদ্রের যে ঢেউ সেটার মতো আর কি। এরপর রয়েছে ফ্লাই স্পিক। ফ্লাই স্পিক মানে আমরা বাংলায় বলি হচ্ছে খুব ছোট বা বিন্দুর মতো এরকম, সামথিং ভেরি স্মল লাইক টিনি ডট, অর্থাৎ খুবই ছোট, যেটা একেবারে ক্ষুদ্র একটা বিন্দুর মতো। এবং সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ফিচিং। ফিচিং মানে হচ্ছে উঠানামা করা। এবং বলছে মুভিং আপ অ্যান্ড ডাউন সাডেনলি, অর্থাৎ যেটা হঠাৎ করে উঠানামা করে, স্পেশালি ইন রাফ ওয়াটার্স, বিশেষ করে উত্তাল পানিতে। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। এই আলোচনা সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। এবং সেই সাথে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, সারা বিশ্বে যতজন মানুষ উদ্বাস্তু হিসাবে আছে, হ্যাঁ, তাদের জন্য দোয়া করা। আসলে আমাদের দোয়া করা ছাড়া, আমরাও মারওয়ানের বাবার মতো, দোয়া করা ছাড়া এই মুহূর্তে আমাদের কিছুই করার নেই। বিশেষ করে ইরানের যারা রয়েছেন, হ্যাঁ, তাদের জন্য, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের জন্য আমাদের আসলে দোয়া করা ছাড়া কিছুই করার নেই এই মুহূর্তে। তা আমরা সবাই আমাদের নিজ নিজ ধর্ম মতো অবশ্যই দোয়া করব, পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকুক, প্রত্যেকটা পরিবার সুখে শান্তিতে বসবাস করুক, এই কামনা নিয়ে, এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এবং ইনশাআল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে আমি পার্ট সি থেকে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।